আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফুলকপির এই নিরামিষ রেসিপিটি এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে ভীষণ টেস্টি হয়। ফুলকপির এই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে আমাদের ফুলকপি। আমি এখানে একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি। এখানে যে ফুলগুলো বড় ছিল সেগুলোকে 2 টুকরো করেছি, আর যে ফুলগুলো একটু ছোট সেটা আস্তই রেখেছি। ফুলকপিগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ফুলকপিগুলো সেদ্ধ করে নিতে হবে। চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে এবার আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি এই ফুলকপিগুলো 4-5 মিনিট একটু সেদ্ধ করে নিব। যখন ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, এবার পানি ঝরিয়ে ফুলকপিগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এই রান্নাটা করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। তেলের মধ্যে জিরা আর মরিচ হালকা করে একটু ভেজে নিতে হবে। এরকম যখন একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এখানে লাল করব না, হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা তেলের মধ্যে একটু সময় ভেজে নিতে হবে। আদা রসুন যখন ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে একটু ভেজে নিব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে, এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। এবার এই মশলাগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তেলের মধ্যে একটু সময় ভেজে নিয়েছি। এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটুকু দেওয়ার পর মশলাটাকে আরও একটু সময় খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ টক দই, সাথে 7-8টা কাঠবাদাম খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমি এখানে টমেটো টক দই দুটোই ব্যবহার করেছি, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি। এবার টক দই আর বাদামের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুঁটি, সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি। এবার মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট একটু কষিয়ে নেব। এই সময় যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে সামান্য একটু পানি দেওয়া যাবে, তবে আমি কোনো পানি দিচ্ছি না। সবজিগুলো আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি ফোটানো গরম পানি 1.5 কাপ। এই পর্যায়ে লবণটা দেখে যদি লবণ কম হয়ে যায়, সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার এখানে ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিছুটা কমে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। সম্ভব হলে নামানোর আগে দিয়ে দিতে হবে 1 চা চামচ ঘি। এই ঘিটুকু রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বাড়িয়ে দিবে। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 2 মিনিটের মতো একটু রান্না করে নেব। ফুলকপির এই রেসিপিটি যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যাবে। ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করা যাবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।